পার্সনের বিস্তারিত আলোচনা। প্রোনাউন মূলত 8 প্রকার। এর একটি প্রকার হলো পার্সোনাল প্রোনাউন। এটি মূলত পার্সন নাউনের পরিবর্তে প্রোনাউনের যে অংশ ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে তাই হলো পার্সোনাল প্রোনাউন। পার্সন 3 প্রকার হয়ে থাকে: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। ফার্স্ট পার্সন বলতে আমি বা আমাকে বোঝানো হয়। সেকেন্ড পার্সন বলতে তুমি বা তোমাকে বা তোমাদেরকে বোঝানো হয়। থার্ড পার্সন বলতে সে বা তারা বা তাদেরকে বোঝানো হয়ে থাকে। চলুন কোনো পার্সনকে কিভাবে চিনবেন এ নিয়ে বিস্তারিত আলোচনা করি। ফার্স্ট পার্সন সিঙ্গুলার বলতে আমি মানে ব্যক্তি নিজ সম্পর্কে বর্ণনা করে, মানে আমি আমার সম্পর্কে বর্ণনা করতেছি। আপনি যদি আপনার সম্পর্কে বর্ণনা করেন তাহলে আপনি হচ্ছেন ফার্স্ট পার্সন। যেমন আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। এখানে আই হচ্ছে সিঙ্গুলার, একজন, এই জন্য সে ফার্স্ট পার্সন সিঙ্গুলার। এখানে আই হচ্ছে সিঙ্গুলার। যেমন আই হ্যাভ এ গুড ফ্রেন্ড, আমার একজন ভালো বন্ধু আছে। আমি আমার সম্পর্কে বর্ণনা করতেছি। এখানে আই হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার। আমার নামের পরিবর্তে আই ব্যবহৃত হয়েছে। এবার হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল, আমরা। যেমন উই আর গোয়িং টু স্কুল, আমরা স্কুলে যাচ্ছি। উই আর প্লেইং ইন দ্য ফিল্ড, আমরা মাঠে খেলা করতেছি। এখানে আমি না বরং আমরা খেলা করতেছি। এখানে আমি না বরং আমরা স্কুলে যাচ্ছি। উই একের অধিক, হইতে পারে দুজন অথবা দুইয়ের অধিক মানুষ। একজন হইলে সিঙ্গুলার কিন্তু একের অধিক হইলে প্লুরাল। এখানে উই মানে আমরা। আর গোয়িং টু স্কুল, স্কুলে যাচ্ছি মানে আমরা একের অধিক মানুষ মিলে স্কুলে যাচ্ছি। উই আর প্লেইং মানে আমরা খেলতেছি, একের অধিক মানুষ খেলতেছি। ইন দ্য ফিল্ড, মাঠে খেলতেছি। সেকেন্ড পার্সন সিঙ্গুলার। সেকেন্ড পার্সন সিঙ্গুলার মূলত তুমি কে ইন্ডিকেট করতে বোঝানো হয়। যেমন ইউ আর এ গুড বয়, তুমি একজন ভালো ছেলে। এখানে শুধু তোমাকে বোঝানো হয়েছে, ইউ বলতে তুমি। আবার বলা হয়েছে যে ইউ আর এ গুড স্টুডেন্ট, তুমি একজন ভালো ছাত্র অথবা ছাত্রী। এখানে ইউ একজনকে বোঝানো হয়েছে, তুমি যেহেতু তোমাকে ইন্ডিকেট করা হয়েছে এজন্য সে হচ্ছে সেকেন্ড পার্সন সিঙ্গুলার। সেকেন্ড পার্সন প্লুরাল, তোমরাকে ইন্ডিকেট করতে সেকেন্ড পার্সন প্লুরাল ব্যবহৃত হয়। যেমন ইউ অল আর গুড স্টুডেন্টস, ইউ অল আর গুড প্লেয়ার্স, তোমরা সবাই ভালো ছাত্রছাত্রী, তোমরা সবাই ভালো খেলোয়াড়। এখানে ইউ দিয়ে তোমরাকে ইন্ডিকেট করা হয়েছে, সবাইকে বলা হয়েছে অল মানে সবাই। প্লুরাল মনে রাখবেন, কোন নাউনের সাথে এস থাকলে সেটা প্লুরাল হয়ে যায়। স্টুডেন্ট একটা নাউন, এর সাথে এস যুক্ত হয়ে সে প্লুরাল হয়ে গিয়েছে। তো এইখানে ইউ অল আর গুড স্টুডেন্টস, তোমরা সবাই ভালো ছাত্র ছাত্রী। এখানে ইউ দিয়ে সবাইকে ইন্ডিকেট করা হয়েছে। ইউ অল আর গুড প্লেয়ার্স, এখানে প্লেয়ার্স প্লুরাল হয়েছে, তোমরা সবাই ভালো খেলোয়াড়। এখানে সবাইকে ইন্ডিকেট করা হয়েছে। থার্ড পার্সন সিঙ্গুলার। থার্ড পার্সন সিঙ্গুলার মূলত সে অথবা এটি অর্থে ব্যবহার করা হয়। যেমন হি ইজ এ ট্যালেন্টেড পার্সন, শি ইজ এ গুড গার্ল, ইট ইজ মাই নিউ ফ্যান। এখানে হি ইজ এ ট্যালেন্টেড পার্সন, হি হচ্ছে একজন মানে সে, আমি তার সম্পর্কে বর্ণনা করতেছি। সবসময় মনে রাখবেন, আমি ফার্স্ট পার্সন, তুমি সেকেন্ড পার্সন এবং সে বা তারা থার্ড পার্সন। আমি তুমি ছাড়া বাকি সবাই থার্ড পার্সন হয়ে থাকে। তো এইখানে হি আমিও না তুমিও না, এখানে হি হচ্ছে সে থার্ড পার্সন। এবং থার্ড পার্সনের কোন অংশে পড়ে? অবশ্যই সে থার্ড পার্সন সিঙ্গুলার অংশে পড়ে, কারণ থার্ড পার্সন একজন হইলে সে সিঙ্গুলার, একের অধিক হইলে প্লুরাল। এই জন্য হি ইজ এ ট্যালেন্টেড পার্সন, সে একজন মেধাবী ব্যক্তি। এখানে হি ইজ এ একজন, এ দিয়ে একজনকে ইন্ডিকেট করা হয়েছে। শি ইজ এ গুড গার্ল, সে একজন ভালো মেয়ে। এখানে শি একজন, এ দিয়ে একজনকে ইন্ডিকেট করা হয়েছে। ইট ইজ মাই নিউ পেন, এখানে এটি ইজ মাই নিউ পেন, এটি হয় আমার নতুন কলম। এখানে এটি একটা অর্থে ব্যবহৃত হয়েছে। ইজ শুধুমাত্র সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহৃত হয়, ইজ একমাত্র থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রেই ব্যবহৃত হয়। থার্ড পার্সন প্লুরাল। থার্ড পার্সন প্লুরালকে তারা অর্থে ব্যবহার করা হয়। যেমন দে আর প্লেইং ইন দ্য ফিল্ড, দে আর অলসো গুড প্লেয়ার্স। এখানে দে তারা অর্থে ব্যবহৃত হয়েছে, দে আর প্লেইং তারা খেলতেছে, ইন দ্য ফিল্ড মাঠে। দে আর অলসো গুড প্লেয়ার্স, এছাড়াও তারা ভালো খেলোয়াড়। এখানে প্লেয়ার্স অবশ্যই অনেকজনকে বোঝানো হয়েছে। এখানে দে আর তারা খেলতেছে। তো এইখানে দেটা থার্ড পার্সন প্লুরাল হিসেবে কাজ করে। এখানে দে মানে হচ্ছে তারা, অর্থাৎ একের অধিক। আমি তুমি ছাড়া বাকি সবাই যেহেতু থার্ড পার্সন, সেখানে আমি তুমি এগুলার কোনোটাই দে দ্বারা ইন্ডিকেট হচ্ছে না, দে দ্বারা সরাসরি তাদেরকে ইন্ডিকেট করা হচ্ছে। অবস্থান ভেদে পার্সন এর রূপ পরিবর্তন। সাবজেক্টিভ আই, অবজেক্টিভ মি, পসেসিভ মাই। অর্থাৎ আই সাবজেক্টিভ থাকলে আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি এবং মি এর পসেসিভ ফর্ম হচ্ছে মাই। অর্থাৎ আই এর পসেসিভ ফর্ম হচ্ছে মাই। সাবজেক্টিভে উই হলে অবজেক্টিভ আস, আওয়ার। হি, হিম, হিজ, শি, হার, ইটস, দে, দেম, দেয়ার, দেয়ার্স। চলুন এখন সাধারণ অক্সিলারি ভার্বগুলোর সাথে পার্সনের কিছু সম্পর্ক নিয়ে আলোচনা করা যাক। সাধারণ অক্সিলারি ভার্বগুলো হচ্ছে ডু, ডাজ, এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাভ বিন, ডিড, ওয়াজ, ওয়ার, হ্যাড বিন, শ্যাল, উইল,
shall be, will be, shall have, been, will have been। ফার্স্ট পারসন সিঙ্গুলারের সাথে এই অক্সিলারি ভার্বগুলো সম্পর্ক হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলারে ডু ব্যবহৃত হয়, am, have been, did, was, had been, shall be, will be, shall have been, will have been ব্যবহৃত হয়। ফার্স্ট পারসন প্লুরালের ক্ষেত্রে ডু, আর, have been, did, were, had been। বাকি shall be, will be, shall have been, will have been সবগুলাই ব্যবহৃত হবে ফার্স্ট পারসন প্লুরালের ক্ষেত্রে। সেকেন্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ডু, আর, have been, did, was, had been, will be, will have been ব্যবহৃত হবে। মনে রাখবেন সেকেন্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে কিন্তু shall কখনোই ব্যবহৃত হবে না। সেকেন্ড পারসন প্লুরালের ক্ষেত্রে ডু, আর, have been, did, were, had been, will be, will have been ব্যবহৃত হবে, কিন্তু shall সম্পর্কিত কোনোটাই সেকেন্ড পারসন এবং থার্ড পারসনে ব্যবহৃত হবে না। থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে does, is, has been, did, was, had been, will be, will have been। সবচেয়ে ইম্পর্টেন্ট থিং হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ভিন্ন কিছু অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয় যেটা অন্যদের থেকে একেবারে আলাদা, একমাত্র তার জন্য নির্ধারণ করা, যেমন ডাজ, has been, এগুলা একমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের জন্যই ব্যবহৃত হয়। থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে ডু, আর, have been, did, were, had been, will be, will have been ব্যবহৃত হয়। যা হোক, সবশেষে একটা কথা বলতে চাই, আমার হাতের লেখা সুন্দর না। আবার যদি কেউ আমার হাতের লেখা বুঝে না থাকেন তাহলে আমার যে ভয়েস আছে সেই ভয়েসের মধ্যে একটু মনোযোগ দিবেন, আশা করি বুঝে যাবেন। এবং অবশ্যই মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, আমারও অনেক ভুল হইতে পারে। যদি আপনারা আমার উপকার করতে চান তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আমার কি কি ভুল আছে।